যদিও সারা বছর অনেক মাংস খাওয়া হয়, তবে কোরবানি ঈদের মাংসে যেন অন্য রকমই স্বাদ। এটা এমন একটা খাবার, আল্লাহ তাআলা স্বয়ং নিজে মেজবান আর আমরা আল্লাহ তাআলার মেহমান। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই তো আনন্দ, তবে কোরবানি ঈদ এমন একটা আনন্দ যেটা সকাল থেকে শুরু হয়ে যায় মায়ের হাতে কোরবানি ঈদের গরুর মাংসের রান্নার আয়োজন দিয়ে। তাই আজকেও মা ঈদের সকাল সকাল রান্না করে ফেলছে। এখানে মা সুন্দর করে মাংসগুলো টুকরো করে নিয়েছে, বেশি বড় বা ছোটও না, একদম রেগুলার কাট করে। আর এখানে বেশি করে আদা বাটা রসুন বাটা আগে থেকে বেটে রাখা হয়, যাতে ঈদ উল আজহার বিভিন্ন রকম মাংসের আইটেম রান্না করা যায়। আর এখানে মা গরুর মাংস রান্না করার জন্য এলাচ দারচিনি দিয়ে দিল তেলে, পেঁয়াজ কুচি আর দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিল। আর এখন মা আগে থেকে ধুয়ে আর কেটে রাখা গরুর মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছে। আর এখন ভালো করে মা মশলাটার সাথে গরুর মাংসগুলো কষিয়ে নিল। আর মা এটা ঝাল ঝাল রান্না করছে আলু দিয়ে। আর এখানে মা চিকেনও রান্না করছেন, যাতে যার যেটা পছন্দ সে সেটাই খাবে। কারণ মায়ের হাতের রান্নার আয়োজন, আর ঈদ বলে কথা, যাতে বিভিন্ন রকমের আইটেম থাকে, যার যেটা পছন্দ হবে সে যেন সেটাই খায়। আসলে মায়েরা এরকমই হয়। আর এখন যেহেতু আমরা সবাই চিকেন রোস্টও খেতে পছন্দ করি, তাই মা যে কোনো ঈদেই ঈদ উল আজহা বলো বা ঈদ উল ফিতর বলো, অবশ্যই চিকেন রোস্টে রান্না করবে। আর এখানে ভেজিটেবল রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছি। এটা আবার সাদা পোলাওর সাথে ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে ভেজিটেবলটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। আমার এই রেসিপিগুলো কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা, তাই এখানে আর আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে রোস্টটা, অলরেডি রোস্টটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন নামিয়ে নেব। আর এখানে অলরেডি মাংসটা একদমই গলে গিয়েছে। আর যেহেতু মা আলু দিয়ে রান্না করবে, তাই নিয়ে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না বলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। আর যেহেতু আমরা পুরান ঢাকার মানুষ, আমাদের কিন্তু গরুর মাংস খুবই প্রিয়। আর সেটা যদি হয় কোরবানি ঈদের গরুর মাংসের কোরমা, তাহলে তো কোনো কথাই নেই। আমার বন্ধুদের কাছে গরুর মাংসের কোন আইটেমটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর এখানে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। আর এইবার জর্দা সেমাই, যেটা অবশ্যই রেসিপিটা শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। এখানে সুন্দর করে একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, আমার বন্ধুদেরও যেন ঈদগুলো কাটুক একদমই আনন্দের সাথে, সেই শুভকামনা দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।